শান্তরে কি কোনোভাবে একটু বাদ দেওয়া যায় না? না শান্ত কি হয়ে পড়ছে, আমার 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 মানে মাথায় ধরতেছে না যে শান্ত আসলে বাংলাদেশ ক্রিকেটে কি হয়ে পড়ছে। একে ছাড়া কি দল চলবে না? বাংলাদেশ চলবে না? বাংলাদেশ অচল অচল হয়ে পড়বে, ক্রিকেট আর চলবে না? না শান্ত কি কালা জাদু করছে যে ওই বাদাইমার চিরি জুলাল গং, নাকি ওই সুমন্ত সু কালিকুত্তার গু? কোনটা? বিসিবিতে যারা সদস্য আছে তাদের কি সবাই কালা জাদু করছে? শান্ত কি খেলে আপনারা একটু বলেন যে শান্ত কি খেলে? ওর কি কোনো পারফরমেন্স আছে? ও দলে থেকে দলের যে ভাবমূর্তিটা সেটা আরো নষ্ট করে। দেখেন কালকে আউট হওয়ার পর, 0 রানে আউট হওয়ার পরে তার যে এত সুন্দর মুখে হাসি, মনে হয় যেন তার কোনো চিন্তাই নেই, সে দল থেকে বাদই পড়বে না কোনোদিন। এমন ভাবে তার মুভমেন্ট। না আপনারা যে এতদিন পাপন্দা পাপন্দা পা দিয়ে পন্দা, যাই হোক আপনারা বলছেন, এখন আর পাপন্দা তো নাই। এখন ফারুক আহমেদের কি সমস্যা? ফারুক আহমেদের কি চোখে লাগে না? ওনাদের চোখ আর কবে মেলবে? চোখে কি দেখে না ওনারা? না চোখ মেলবে কি না, ওনাদেরকে চোখে এইভাবে কাটি একটা দিয়ে এইভাবে মেলাই ধরা লাগবে তাদের চোখ, যে দেখেন দেখেন ফারুক আহমেদ সাহেব, দেখেন দেখেন নাজমুল আবেদিন ফাহিম সাহেব, দেখেন শান্তর পারফরমেন্স, দেখেন ও কি খেলে, দেখেন। এইভাবে দেখান লাগবে? যেখানে বরিশাল দল ওরে কিনলো, কেনার পরে যাই হোক দুর্ভাগ্যবশত যেভাবে কিনছে, কেনার পরে কি করলো, তারে 2-3টা ম্যাচ চান্স দিল। তারপরে বরিশাল বুঝতে পারছে যে এই গরু দিয়া, এই মাইন্দারের দিয়া, এই পাড়ারে দিয়ে কিছু হবে না। আস্তে করে কি করছে, শট দিয়ে দলের বাইরে ফেলাই দিয়েছে, সাইড বেঞ্চে বসাই রাখছে। এইটা দেখেও আপনাদের চোখে কি পর্দাটা খুলে না যে এই গরুটা দিয়ে কিছু হবে না? আর তার আগের থেকে তো শান্ত সিরিয়াল বাই এই কি ডাক ডাকা ডাক 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 ডাক, মানে গোল্ডেন ডাক। ও কি সোনার ডিম দেয়? না সোনার ডিম দিলে তো বুঝতাম যে না সোনার ডিম দেয়, ওরে রাখা জরুরি, প্রয়োজন আছে দলের ভিতরে। ও কি দেয়? ওর থেকে মনে করেন আপনি এটা এখানে কি আছে, আপনি ওর বদলে যদি এই যে জিনিসটা এইটারে যদি একটা দাঁড়া করাইয়ে রাখি, তারপর একটা সাপোর্ট দেবে ও। শান্ত তো ভাবমূর্তি নষ্ট করে। ওই মগো বাড়িগনে ওই গ্রামে থাকতে আসলে একজন লোক আসলে সে ক্রিকেট খেলতো। লোকটা ছিল কালা, কিন্তু নামটা আমার সঠিক খেয়াল নাই, লোকের চেহারা ছিল কালো। তো ক্রিকেট খেলতো, তার পেশা ছিল চুরি। এর খোপের মুরগি চুরি করতো, এর খোপের হাঁস চুরি করতো, এই গাছের ডাব। কিন্তু হাতে প্রচুর ক্যালমা ছিল, প্রচুর পাওয়ার ছিল, যেরকম বল করতে পারতো সেরকম 6 মারতে পারতো। আমার মনে হয় সেই কালাচররে যদি ওইখানে শান্তর জায়গায় দিয়ে দেওয়া হয়, তারপরও 2-1টা ছক্কা তারা মারতে পারবে নিঃসন্দেহে। কিন্তু ও কি করে? ওরে কি কোনোভাবে বাদ দেওয়া যায় না? আর এই পাড়ারও কোনো সম্মান নাই, কোনো মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। কারণ ও এতবার ডাক মারার পরে, এতবার পারফরমেন্স খারাপ থাকার পরেও ও দল থেকে যায় না। ওর নিজের দরকার ছিল যে আমার পারফরমেন্স নাই, আমি বর্তমানে একটু সরে যাই দল থেকে, এখানে নতুন একটা প্লেয়ার আসুক, খেলুক, সুযোগ হোক। ও সেটাও করতেছে না। ও চিন্তা করতেছে এটা ওর বাপদাদার সম্পত্তি, বিসিবি এইখানে ও ক্যাপ্টেন পাইছে বিসিবি, ও সরি, এটা ওর বাপদাদার সম্পত্তি হিসাবে ও থাইকে যাইতেছে। ওর 9.5 লক্ষ টাকা মাস শেষে বেতন। ও বল খেলছে 2টা, রান করছে 0। এই 9.5 লক্ষ করে 2 দিয়ে ভাগ দেন, কত আসে? ওর কি করলো? এই যে 9.5 লক্ষ টাকা একবারে তো পানির উপরে ভাইসে গেল। ওরে কোনো প্রয়োজন আছে দলে? অন্যান্য দেশে দেখি, অন্যান্য
অন্যান্য দেশে যে খেলোয়াড় তাদের দেখেন পারফরমেন্স নাই, আস্তে করে নিজে ইচ্ছায় সরে যায় যে আমার পারফরমেন্স নাই, আমি কিছুদিন ছুটি কাটাই, ঘুরে ঘুরে আসি, তারপরে আবার দলে যোগ দেবো। এখন বলতে পারেন যে সৌম্য সরকার শূন্য মারছে, মুশফিকুর রহিম শূন্য মারছে, তাদের তো কিছু বলা হইতেছে না। না, সৌম্য সরকার মুশফিকুর রহিম এরা অভিজ্ঞ প্লেয়ার না, সৌম্য সরকার যে এক্সের ভালো সেটাও আমি কই না। যাই হোক, এখন তাদের অভিজ্ঞ প্লেয়ার, তাদের অভিজ্ঞতা আছে, এক ম্যাচ খারাপ খেলছে, পরের ম্যাচে তারা কামব্যাক করতে পারবে, কিছু রান করতে পারবে। কিন্তু এই লর্ডের পর লর্ড, মাইন্ডারের পর মাইন্ডার, ও তো শুরু থেকে আপনি ওর এভারেজে 20টা ম্যাচ ধরেন, ওর কয়টা রান আছে দেখেন, এর ভিতরে 27টা পাবেন। এই এই মানে কি? শূন্য। ও কালকে যে কাজটা করছে, পুরো প্রথমে এই ভাঙ্গলটা লাগাই দিয়ে গেছে। আমার যা মনে হয় আজ জোতা, আমার 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 জুতোটা ছিঁড়া আর কি, না না ওই বেলটা একটু সমস্যা, জুতোটা পাল্টান লাগবে। না কাম করছে না ও, এর কাম করছে না, এর কাম করছে তো না। এর আগে একটা কথা শুনছিলাম যে যখন ওই কি জানি কোচ রাসেল রাসেল ডোমিঙ্গো না হাতুড়ি সিং, হাতুড়ি সিং যখন ছিল, তাদের একটা হাই ক্লাস বেতন ছিল। একটা শোনা গেছে যে তার যে বেতনের কিছু একটা পার্সেন্টেজ, মানে যারা বোর্ডে থাকে, আশেপাশে থাকে, এরা এরা পার্সেন্টেজটা পায়। কিন্তু শান্ত তো 9.5 লাখ টাকা বেতন পাইতেছে তার কোনো প্রকার পারফরমেন্স ছাড়া। শান্তর উপরে কেউ চোখ মেলে তাকায় না, এখনো দেখে না, ওর মতো খেলে যাইতেছে। তাইলে আমরাও কি অন্য অন্য কিছু ভাবা যায় না? এখানে ভাবতে পারি না এখানে কিছু তো একটা কিন্তু আছে। আর নাইলে একটা প্লেয়ার পারফরমেন্স না করে কিভাবে বছরের পর দলে থাকে, বছরের পর বছর, অথবা আবার সে ক্যাপ্টেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন। আমার মনে হয় যে ওই ঢাকা টু লং মার্চ এখন ওই শান্তরে বয়কটের জন্য ডাক দেওয়ার জন্য লং মার্চ টু বিসিবি করা লাগবে না, তাছাড়া তো উপায় নাই দেখতেছি। শান্তকে বাদ দেওয়ার জন্য লং মার্চ টু বিসিবি, এটা আন্দোলনের ডাক দেওয়া উচিত না। দেশে তো কম বেশি আন্দোলন হয় না, আমরা এগুলো দেখতে পারি না। আমরা ভাই ক্রিকেট ফ্যান, ক্রিকেট লাভার হইয়া এগুলো আমরা দেখতে পারি না, আমাকে সহ্য হয় না। এত সরকার পতন হলো, এত কিছু পতন হলো, নতুন দেশ, নতুন সবকিছু, নতুন উপদেষ্টা, নতুন সরকার, নতুন সভাপতি চেঞ্জ হইলো, বোর্ডের সব কর্মকর্তা চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই শান্ত মাইন্ডের উপর মাইন্ডার লড়ে চড়ে না, এটার কোনো পরিবর্তন হয় না। কি জন্য? এইটার প্রশ্ন আপনাকে উপর।